ডিএসএলআর ক্যামেরা। সবাই কিন্তু শুধুমাত্র ফটোগ্রাফি করার জন্য ডিএসএলআর ক্যামেরা কেনে না। আমার মতো অনেক মানুষ আছে যারা শুধুমাত্র ভিডিওগ্রাফি করার জন্য একটা ডিএসএলআর ক্যামেরা কিনে থাকেন। তো ডিএসএলআর ক্যামেরা যখন আমরা সাধারণত কিনি তখন আমাদের ক্যামেরা সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকে না, মানে ক্যামেরা সেটিং সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকে না, যে কারণে আমরা যখন ক্যামেরা দিয়ে নতুন নতুন ভিডিওগ্রাফি করতে যাই তখন বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয়। তারপরে আরও একটা ছোটো জিনিস, সেটা হচ্ছে যে আপনারা মনে করেন যে ক্যামেরা সেটিং সম্পর্কে খুব একটা ভালো আইডিয়া আছে, তো সুন্দর একটা সেটিং করে আপনি ভিডিও শ্যুট করলেন, করার পরে এই ভিডিওটা কীভাবে আরও কোয়ালিটি ইমপ্রুভ করবেন সেই সম্পর্কে আমরা অনেকেই জানি না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই সকল বিষয়ে আলোচনা করব যে কীভাবে আপনারা আউটডোর ইনডোর দুই জায়গাতেই মানে ক্যামেরাতে কী সেটিং করে আপনাদের ভিডিওটা শ্যুট করবেন, পাশাপাশি লাস্টে যে এটাও বলবো যে আপনাদের এই ভিডিও ফুটেজটা কীভাবে আরও কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবেন সেই সম্পর্কে। সো আশা করবো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখানে দেখতে পাচ্ছেন লাল কালারের একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওইখান থেকে ঘষাং করে একটা সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমরা পরবর্তীতে যে কোনো একটা ভিডিও আপলোড করলে সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো প্রথমে আপনাদের ক্যামেরার যে ডায়াল মোডটা রয়েছে সেটা ঘুরিয়ে ভিডিও মোডের যে আইকনটা রয়েছে সেটা সাদা দাগে সোজা নিয়ে এসে আপনাদের ক্যামেরাটি অন করে দিন। তো অন করে দেওয়ার পর এখানে বেশ কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছেন, সাথে মনে করেন যে আপনাদের ডিসপ্লেতে যে সাবজেক্টটা রয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাদেরকে সেটিংটা একটু চেঞ্জ করতে হবে। তো সেটিং চেঞ্জ করার জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন মেনু লেখা রয়েছে, তো এই মেনুর উপরে চাপ দিন। চাপ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে লেখা রয়েছে মুভি এক্সপোজার। আপনারা চাইলে এখান থেকে মুভি এক্সপোজারটা ম্যানুয়ালিও করতে পারেন, আবার অটোতেও রাখতে পারেন। তো আমার সাজেশন থাকবে আপনারা এটাকে ম্যানুয়ালি রেখে দিন। তারপর হচ্ছে অটো ফোকাস মুড, এটাকে আপনারা কুইক মুডে রাখেন, মানে এখানে যে ইনফরমেশনগুলো আছে আপনারা আপাতত এইগুলোকে এইভাবে রাখতে পারেন। পরবর্তীতে এখানে আমরা স্ক্রলিং করে পাশে আসলে দেখতে পাচ্ছেন যে মুভি রেকর্ড সাইজ লেখা রয়েছে, তো এখানে ক্লিক করে দিন। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে 1920x25। এটার অর্থ কী? এটার অর্থ হচ্ছে আপনারা ফুল এইচডি ভিডিও মানে 1920x1080 এই সাইজে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 25 ফ্রেম পার সেকেন্ডে, মানে 25টা ফ্রেম আপনাদের 1 সেকেন্ডে ক্লিক হবে। তো যেহেতু এখানে ফ্রেমের কথা আসলো তখন একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা যখন মনে করেন যে সাধারণ কোয়ালিটির ভিডিও করবেন, স্লো মোশন করবেন না, তখন আপনারা আমার সাজেশন থাকবে যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে 1920x24 ফ্রেম পার সেকেন্ডে আপনারা এটা রাখবেন। এটা মানে মূলত মুভি টুবিগুলো বা নাটক সিনেমাগুলো সবগুলো কিন্তু শুটিং হয় হচ্ছে 24 ফ্রেম পার সেকেন্ডে। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে 1280 50 ফ্রেম পার সেকেন্ডে। তার মানে আপনারা যখন স্লো মোশন ভিডিও রেকর্ড করতে চাচ্ছেন, মানে এডিট করে স্লো মোশন করবেন, তখন আপনারা চেষ্টা করবেন সবসময় যে ফ্রেম যত বেশি বাড়িয়ে দেওয়া সম্ভব। তো আপনারা স্লো মোশন ভিডিও করার ক্ষেত্রে 50 ফ্রেম পার সেকেন্ডে রেকর্ড করতে পারেন, আবার 60 ফ্রেম পার সেকেন্ডেও রেকর্ড করতে পারেন। যার পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো একটা কিছু সিলেক্ট করে রাখতে পারেন। তো আমি আপাতত এখান থেকে 1920x25 ফ্রেম পার সেকেন্ডে এটা রেখে দিয়ে সেখান থেকে সিলেক্ট করে দিলাম। সো তারপর এখান থেকে রয়েছে সাউন্ড রেকর্ডিং ম্যানুয়াল এবং অটো। তো আপনারা এটা হচ্ছে মনে করেন যে যদি এক্সটার্নাল কোনো মাইক ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এটাকে ম্যানুয়াল রাখতে পারেন, আবার যদি মনে করেন যে না আমরা ক্যামেরার যে ইনবিল্ট মাইক্রোফোন রয়েছে সেটা দিয়ে রেকর্ড করব, তাহলে আপনারা অটোতে রেখে ওইটাকে মনে করেন যে সিলেক্ট করে রেখে দিতে পারেন। সো তারপরে এখান থেকে আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস নেই। তো চলেন একেবারে সরাসরি আমরা ডিসপ্লেতে চলে যে লাইভ ভিউতে দেখি যে কীভাবে আর কোনো সেটিং চেঞ্জ করে আমাদের ছবিটা মনে করেন ভিডিও কোয়ালিটিটা কীভাবে আরও বেশি সুন্দর করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমরা সরাসরি ডিসপ্লেতে চলে এসেছি। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের মডেল বসে রয়েছে এবং আপনাদের মুভির যে যাবতীয় সেটিং টেটিংগুলো সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে প্রথমে দেওয়া রয়েছে এএফ কুইক, মানে অটো ফোকাস কুইক, আমরা যেটা রেখেছিলাম। হোয়াইট ব্যালেন্সটা আপনারা চেঞ্জ করতে পারেন। মূলত আপনারা এখানে আপনাদের সিচুয়েশন অনুযায়ী লাইটগুলো ব্যালেন্স করতে পারেন। লাইট কীভাবে ব্যালেন্স করতে হয় সেই সম্পর্কে আমি আলাদাভাবে একটা ভিডিও করেছিলাম, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। আমি আই কার্ডে দিয়ে রাখবো এবং ডিসক্রিপশনের লিঙ্কও দিয়ে রাখবো। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে 25 ফ্রেম দেখাচ্ছে, আমাদের 25 ফ্রেম পার সেকেন্ডে আমরা রেকর্ড করছি। তো এখানে একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আপনারা যে ফ্রেম পার সেকেন্ডে রেকর্ড করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে শাটার স্পিড দেওয়া রয়েছে, এই যে 1000 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত শাটার স্পিড। তো এই শাটার স্পিডটা আপনারা দ্বিগুণ করবেন, মানে 25 থাকলে আপনারা এটা দ্বিগুণ করে দিবেন, মানে 50 করে দিবেন। তো চলেন আমরা এটা 50 করে দিই। তো 50 করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডিসপ্লেটা কিন্তু অনেক বেশি ব্রাইট হয়ে গিয়েছে, তার মানে আপনাদের কিছু মডেলটা দেখাই যাচ্ছে না। তখন আপনারা কী করবেন, তখন এই যে অ্যাপারচার সংখ্যাটা রয়েছে না, অ্যাপারচার সংখ্যাটা আপনারা মনে করেন বাড়িয়ে দিবেন। তো বাড়িয়ে দেওয়ার জন্য কী করতে হবে, এই যে এভি বাটনটা হচ্ছে মনে করেন প্রেস করে রেখে আপনাদের উপরে যে রিংটা রয়েছে সেটা ঘোরাতে থাকুন, ঘোরালে আস্তে আস্তে বাড়াতে থাকুন, বাড়াতে বাড়াতে আপনাদের যে সময় লাইটটা ব্যালেন্সে আসবে সেই সময় আপনারা ছেড়ে দিবেন। সো আমার কাছে মনে হয় যে এই পর্যন্ত ঠিকঠাক আছে, মানে এই 6.3তে রাখলে আমাদের লাইট ব্যালেন্সটা সব কিছু ঠিকঠাক আছে। এখন দেখা যাচ্ছে যে আইএসও, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আইএসও সংখ্যাটা আপনার ডে লাইটে শ্যুট করলে চেষ্টা করবেন যে 100 বা 200-র ভিতরে লিমিট রাখতে, আর যখন লো লাইটে যাবেন তখন আপনারা বাড়াতে পারেন। তবে আইএসও যত বেশি বাড়াবেন তত কিন্তু আপনাদের ভিডিওতে নয়েজ চলে আসবে। তো আমি সাজেশন দিব আপনাদেরকে যে আইএসও 100তে রাখতে। তো 100তে রাখার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের
এই যে মানে মডেলটা রয়েছে এবং আমাদের যে ডিসপ্লেতে মানে এক্সপোজার একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে, তার একটা বড় প্রমাণ হচ্ছে আপনাদের এই যে এক্সপোজারের যে মিটারটা রয়েছে দেখতে পাচ্ছেন একদম নিউট্রাল অবস্থায় আছে। তো এই অবস্থায় আপনারা যদি ভিডিও রেকর্ড করতে চান তখন কী করবেন, তখন এই যে উপরে লাইভ ভিউ দেখতে পাচ্ছেন এইটার উপরে প্রেস করে দিলে আপনাদের মুভিটা রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিও রেকর্ড চলছে। তো এইভাবে আপনারা খুব সহজেই ভিডিও রেকর্ড করতে পারবেন। আবার আপনারা সাথে সাথে এখানে যদি প্রেস করেন তাহলে আপনাদের মুভি রেকর্ডটা অফ হয়ে যাবে। আচ্ছা, তো ভিডিও সেটিং সম্পর্কে আশা করি ভালো একটা ধারণা আপনাদের অলরেডি হয়ে গিয়েছে। তো এখন কথা আসে যে আমরা ভিডিওটা কীভাবে কোয়ালিটি ইমপ্রুভ করব। প্রথমত আপনারা যখন ভিডিও শ্যুট করবেন তখন চেষ্টা করবেন যে স্টেবল রেখে ভিডিও শ্যুট করতে। আপনার ভিডিওটা দামি ক্যামেরা কিনলেন, দামি লেন্সের সাহায্যে রেকর্ড করলেন, কিন্তু ভিডিও ফুটেজটা যদি হালকা পাতলা শেক করে সেক্ষেত্রে কিন্তু যে দর্শক রয়েছে সে কিন্তু দেখে অতটা মজা হবে না। তো সবসময় চেষ্টা করবেন যে একটা ট্রাইপডের উপরে রেখে তারপরে ভিডিওটা শ্যুট করার জন্য। যদি ট্রাইপড না রাখা সম্ভব হয় তাহলে চেষ্টা করবেন যে হাতে ধরে ক্যামেরাটা মানে খুব শক্তপোক্তভাবে ধরবেন যাতে করে ক্যামেরাটা শেক না করে, যার মাধ্যমে আপনাদের ভিডিও ফুটেজটা অনেক স্টেবল থাকবে এবং আপনাদের ভিডিও কোয়ালিটিটা দেখতে আগের থেকে আরও সুন্দর হবে। 2 নম্বর যে টিপসটা সেটা হচ্ছে যে আমরা যখন ভিডিও শ্যুট করব তখন এক্সপোজার, তারপরে হচ্ছে হোয়াইট ব্যালেন্স, এইসবগুলো একেবারে সুন্দরভাবে সেট আপ করে তারপরে ভিডিও শ্যুট করব। হ্যাঁ, অনেক সময় হয় কি যে আমাদের এই দুইটা জিনিসের ভিতরে যে কোনো একটা জিনিস ফল করে, সেক্ষেত্রে আমরা এই জিনিসটা এডিটিংয়ের মাধ্যমে ফিক্স করি। বাট এডিটিং করতে গেলে কিন্তু ভিডিও রেজুলেশনটা একটু হলেও কমে যায়, সামান্য একটু হলেও কমে যায়, ডিটেলস অনেকটা কমে যায়। সো যার মাধ্যমে আপনাদের ভিডিও কোয়ালিটিটা কিন্তু আগের থেকে খারাপ হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন যখন ভিডিও শ্যুট করবেন সেই সময় একেবারে পারফেক্টলি ভিডিওটা শ্যুট করার জন্য, যার মাধ্যমে আপনাদের ভিডিও কোয়ালিটিটা আরও এক স্টেপ উপরে যাবে। সো আশা করি এই ভিডিওতে যত প্রকার ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছি সব কিছু আপনাদের অনেক ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো। আর একটা কথা, আপনারা চাইলে বলতে পারেন যে কী ধরনের ভিডিও করে আমি আপনাদেরকে উপকার করতে পারি, কারণ আমাদের চ্যানেলে ডিএসএলআর সংক্রান্ত অলরেডি অনেক ভিডিও তৈরি করে রেখেছি, সেগুলো আপনারা দেখতে পারেন এবং কমেন্ট করতে পারেন যে কী ধরনের ভিডিও করে আমি আপনাদেরকে উপকার করতে পারি। সো দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।